বাসা থেকে মা কল দিছিল, বাবার শরীরটা নাকি খুব অসুস্থ। একটা কিছু না করলেই নয়, কি করবো বুঝতে পারছি না। আজকে আমার বিষয়টা দেখ। আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওনারা বললো তোমার রেজাল্ট ভালো কিন্তু তোমার অভিজ্ঞতার অভাব। কিন্তু দেখ, আমাকে চাকরি না দিলে অভিজ্ঞতা হবে কোথা থেকে? কিন্তু নিজের স্বার্থ ছাড়া কেউ কিছুই বোঝে না। আমাকে সবাই অলস বলে, কিন্তু দেখ, চাকরি না পাওয়ার ভয়ে আমি এভাবে ঘুমানোর নাটক করি। কিন্তু আসলে আয়নায় দেখলে আমাকে নিজেকে নিজের কাছেই লজ্জা লাগে রে, নিজেকে নিজের কাছেই লজ্জা লাগে। মানুষকে কিভাবে বলবো, মানুষ কি বলতেছে এটা তো দূরের কথা, নিজের কাছেই লজ্জা লাগে। আসলে মানুষকে বুঝাইতে পারি যা সত্যি হলো এভাবে শুয়ে তারা মারেনি। দেখ বন্ধু, আমি তোদের চোখের দিকেও তাকাতে পারি না। আমাদের স্বপ্ন ছিল অনেক বড় কিছু হব, কিন্তু দেখ পরিস্থিতি আমাদের এমন এক পর্যায়ে দাঁড় করে রাখছে, এক কাপ চা খাইতে গেলেও 100 বার ভাবতে হয়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে একদিন, আল্লাহর উপর ভরসা রাখ। আরে বোকারা, কান্না থামা। আমরা চারজন একসাথে আছি তো। পকেটটা খালি হতে পারে, কিন্তু সাহসটা তো আর মরে যায়নি। আমরা হারবো না, সাথে থাকবে সব সময়। ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব।